প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি তাপস মণ্ডল। আমাদের আজকে আলোচ্য বিষয় সন্ধি। সন্ধি তাহলে আমাদের প্রথমে জানতে হবে সন্ধি কাকে বলে। পাশাপাশি অবস্থিত দুটি মিলনকে বলা হয় সন্ধি। পাশাপাশি অবস্থিত দুটি মিলনকে বলা হয় সন্ধি। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। সন্ধি শব্দের অর্থ মিলন। এবার আমরা জানতে হবে সন্ধি কয় প্রকার। বাংলা সন্ধি দুই প্রকার। বাংলা সন্ধি দুই প্রকার। বাংলা সন্ধি দুই প্রকার। এক, স্বরসন্ধি। স্বরসন্ধি। দুই, স্বরীয় সন্ধি। ব্যঞ্জন সন্ধি আছে বাংলা সন্ধি দুই প্রকার। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তাহলে জানতে হবে স্বরসন্ধিটা কি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলনে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। তাকে স্বরসন্ধি, তাকে কি বলে? স্বরসন্ধি বলে। তাহলে স্বরসন্ধি কি আমরা জানলাম একটা উদাহরণ, যেমন সোনালী, সোনালী, সোনালী লাগে কি হবে? সমান সমান সোনা যোগ আলী। তো রূপালী, রূপালী, কালী, রূপালী, এটাও স্বরসন্ধি। তাহলে আমরা স্বরসন্ধি জানলাম। এবার জানতে হবে ব্যঞ্জন সন্ধি। স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলনে যে সন্ধি সেটাই আছে ব্যঞ্জন সন্ধি। কি বললাম সংখ্যাটা? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলনে ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। তাকে ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে উদাহরণ দিতে হবে। ব্যঞ্জন সন্ধিটা কি সন্ধি হয়েছে? স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলনে যে সন্ধি হয় সেটাই ব্যঞ্জন সন্ধি। যেমন কাঁচা যোগ কলা সমান সমান কাঁচা কলা, কাঁচকলা, কাঁচকলা। উচ্চারণ উদ যোগ চারণ সমান সমান উচ্চারণ। এটা স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধির উদাহরণ দিলাম। এটা স্বরসন্ধির উদাহরণ, এটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। তাহলে ব্যঞ্জন সন্ধির সংখ্যা নিচে দেওয়া হয়েছে। এবার আবার বাংলা ভাষায় বলতো বাংলা ভাষায়
তিন প্রকার। এক, স্বরসন্ধি, স্বরসন্ধি। দুই, ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি। তিন, বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। বাংলা ভাষায় তৎসম শব্দ সন্ধি কয় প্রকার? তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আমরা উপরে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধির সমন্বয় বর্ণধরন জানতে পেরেছি। এবার আমরা বিসর্গ শব্দের বিসর্গ সন্ধি সঙ্গে বর্ণধরন বলব। বিসর্গ সন্ধিটা কি? বিসর্গ এর সঙ্গে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ এর সঙ্গে বিসর্গ এর সঙ্গে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। তাকে বিসর্গ সন্ধি বলে। তাহলে বিসর্গ সন্ধি কি কোনো কিছু বুঝতে পেরেছো? এবার আমরা উদাহরণ দেব। উদাহরণ যেমন বলা যায় প্রাতরাশ। তাহলে বলবে প্রাত যোগ আশ সমান সমান প্রাত যোগ আশ সমান প্রাতরাশ। অন্তর্গত, অন্ত যোগ গত, অন্তর্গত। তাহলে তোমরা নিশ্চয় স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ শব্দ সন্ধি সংজ্ঞা বুঝতে পেরেছো এবং এর উদাহরণ করে দিতে পারবে। তাহলে আজ সন্ধ্যা আলোচনা করলাম, আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই সুস্থ, সুন্দর এবং ভালোভাবে থেকো। সবাইকে ধন্যবাদ।